এটা এক ডিস্ট্রিক্ট এক ডিভিশন এফেক্ট করবে, কারণ এখানে যেরকম সাইক্লোন এফেক্ট ছিল আমাদের 9 সার্কুলার সবাই ডিভিজনে এফেক্ট হয়েছে। সবচেয়ে বেশি আমরা যে দেখেছি ওটা ইলেকট্রিক্যাল ডিভিজন আমাদের 2 সবচেয়ে বেশি এফেক্ট হয়েছে, তারপরে আমাদের কাঞ্চনপুর এরিয়াতে এফেক্ট হয়েছে, অ্যাজ ওয়েল এজ আমাদের অন্য এরিয়া খোয়াই তেলিয়ামুড়া বেলোনিয়া সোনামুড়া এইসব এরিয়াস এফেক্ট হয়েছে। নর্মালি যে আমাদের অন্য সময় যে ডিস্ট্রাকশন থাকে ওটা উইদিন 24 আওয়ার্স এটা রেস্টোরেশন আমরা করতে পারি, বাট যেহেতু এন্টায়ার স্টেটে এটা একসঙ্গে এই ড্যামেজটা হয়েছে, আমাদের যে স্কিল্ড পাওয়ার আছে, ম্যান পাওয়ার আছে, অ্যাজ ওয়েল অ্যাজ যে বিভিন্ন এজেন্সিগুলি আছে সবাইজন কাজ করার পরেও এখনও আমাদের যে এক্সপেকটেশন আছে কি মোর দেন 95% আমরা আজকে সন্ধ্যাবেলা আর ম্যাক্সিমাম রাতের বেলার মধ্যে এটা রিস্টোর হয়ে যাবে। বাকি কিছু জায়গায় যখন এখনো যেখানে ট্রান্সফর্মার যেহেতু পানি সাইডের আমাদের 5 MVA ট্রান্সফর্মার একটু ড্যামেজ হয়েছে, ওটা এরকম যে একটু স্পেশাল যে কেসগুলি আছে ওখানে আমরা আশা করছি আগামীকাল ফার্স্ট হাফ মধ্যে এই রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমরা উই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমরা জানি যেহেতু পাওয়ার এবং ইলেকট্রিসিটি অনেক ইম্পর্টেন্ট সবাই জনের উপরে, whether it may be for the office work, it may be for the residential purpose, it may be for the drinking water. Accordingly এটা চেষ্টা চলছে, প্রায়োরিটি ইভেন হসপিটাল সব জায়গায় এটা প্রায়োরিটি নিয়ে কাজ চলছে। কিছু জায়গায় কিছু ক্ষেত্রে অসুবিধা হতে পারে, ইনকনভিনিয়েন্স হতে পারে, আমরা রিকোয়েস্ট করবো সবাই আমাদের নাগরিক বন্ধুকে যে আপনারা একটু কোঅপারেট করেন, বিকজ এই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের মধ্যে আমি আপনাকে আশ্বস্ত করতে চাবো যত আমাদের অফিসার স্টাফ টিএসসিএল থেকে আছেন, এমডি সাহেব এখানে আছেন, বাকি যারা আছেন, অ্যাজ ওয়েল এজ বিভিন্ন ডিপার্টমেন্ট কোঅর্ডিনেশন নিয়ে কাজ করছে। এবার আমরা এটাও দেখেছি কি প্রত্যেক ডিস্ট্রিক্টে 40-50 গাছ গিরেছে, তারপরে ফরেস্ট হেল্প নিয়ে অ্যাজ ওয়েল এজ এসডিআরএফ হেল্প নিয়ে ডিএসআর হেল্প নিয়ে আমরা এটা চেষ্টা করেছি ওটা রিমুভ করার। আমার রিকোয়েস্ট থাকবে ইন কেস যদি এখনো কোনো জায়গা রেজিস্ট্রেশন আজ পরে যদি পেন্ডিং রয়ে আপনারা 912 কনফার্ম করবেন, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে রেজিস্ট্রেশন কাজ চলছে ওটা উপরে যারা যুক্ত আছে তারা লাগাতার লাস্ট 3 days 4 days থেকে কাজ করছে, ওদের একটু আপনারা কোঅপারেট করেন। অ্যাজ ওয়েল অ্যাজ আমি আশ্বস্ত করতে চাবো আমাদের পুরো স্টেট যত রিসোর্স আছে পুরোটা নিয়ে টিএসসিসিএল, আমি পাওয়ার ডিপার্টমেন্ট পক্ষ থেকে বলতে চাবো কি স্টেট গভর্নমেন্ট এখানে অনেক সিরিয়াস আছে, টিএসসিসিএল এমডি সাহেব আছেন, টিএসসিসিএল উনি জানাবেন টিএসসিসিএল পক্ষ থেকে এটা কাজ চলছে। সঙ্গে সঙ্গে আমরা কিছু পার্মানেন্ট পদক্ষেপও নেব এটা উপরে, যেহেতু আরবান এরিয়া আগরতলায় অনারেবল মুখ্যমন্ত্রী মহোদয় অ্যাজ ওয়েল এজ অনারেবল বিদ্যুৎ মন্ত্রী ওনার একটু ডাইরেকশন আমরা পেয়েছি, আমরা একটু রিসোর্স ওখানে একটু অ্যালোকেট করছি কিভাবে এন্টায়ার আমাদের যে লাইন আছে ওটা আন্ডারগ্রাউন্ড আমরা করতে পারি, সো দ্যাট আরবান এরিয়াতে স্পেশালি আগরতলায় আমাদের এই প্রবলেমটা, বিকজ এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গুরুত্ব অফিসগুলি আছে, হসপিটাল আছে, অ্যাজ ওয়েল এজ ইনস্টলেশন আছে, ওটা আমরা অলরেডি আমরা 23 কিলোমিটার আন্ডার করছি, আমরা আইপি আন্ডার স্মার্ট সিটি স্কিমের মধ্যে আমরা আন্ডারগ্রাউন্ড করছি, বাট বাকিটাও আমরা একটু স্পেশাল প্ল্যান দিয়ে এটা আমরা কাজটা শেষ করবো। সঙ্গে সঙ্গে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট কাজ চলছে স্টেট পক্ষ থেকে, স্পেশালি এডিবি ওয়ার্ল্ড ব্যাংক, ওটাও আমরা আশা করছি আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এটা শেষ হবে, তারপরে এই যে ইনফ্রাস্ট্রাকচার যে আছে আমাদের ওটা আরও সশক্ত থাকবে, আর আমরা এটা এনশোর করতে পারবো কি এইরকম যে সিচুয়েশন আছে ওটা আমরা আরও ভালোভাবে মোকাবিলা করতে পারি। লাস্টলি আমি এখানে একটু বলতে চাবো, যেহেতু পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার সবচেয়ে বেশি এক্সপোজ থাকে এরকম সাইক্লোন হয়, বাকি ম্যাক্সিমাম যে সাপোজ ড্রিঙ্কিং ওয়াটার পাইপলাইন আছে ওটা জমির ভিতরে থাকে, বাকি যে ইনফ্রাস্ট্রাকচার এটা নর্মালি দ্যাট ওটা সাস্টেন করতে পারে, বাট যেহেতু আমাদের পোল ওয়্যার সবচেয়ে বেশি এক্সপোজ থাকে এইরকম সাইক্লোন আর অত বেশি যেখানে বাতা চলে ওটার মধ্যে, সেই কারণে সবচেয়ে বেশি ড্যামেজ এখানে হয়েছে। বাট আমি আপনারা সবাই জনকে আশ্বস্ত করতে চাবো কি ম্যাক্সিমাম জায়গা আজকে ম্যাক্সিমাম জায়গা অনেক জায়গা রিস্টোর হয়ে গেছে, এখানে নাই আজকে 95% মতো আমরা আজকে রিস্টোর করতে পারবো।
আমি এখন রিকোয়েস্ট করবো আমাদের সঙ্গে। থ্যাংক ইউ স্যার। সবাইকে নমস্কার। সর্বপ্রথমে সেক্রেটারি পাওয়ার স্যার যেটা বললেন এটাকে আমি জাস্ট রিপিট করতে চাই। রেমাল সাইক্লোন প্রথম বুলেটিন আমাদের রাজ্য সরকার কাছে এসেছে 24 তারিখে। আসার সাথে সাথে আমাদের রাজস্ব দপ্তর থেকে, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে সব ডিএম এন্ড কালেক্টরসকে অ্যাডভাইজারি ইস্যু হয়েছে। কিন্তু তার আগে, তার এক সপ্তাহ আগে আমরা জেনে গেছি যে এটা ডিপ্রেশন হতে চলছে বে অফ বেঙ্গলে। তার আগে বুলেটিন, ফার্স্ট বুলেটিন 24 তারিখ আগে থেকে আমরা এটাকে প্রিপেয়ারনেস আমরা শুরু করে দিয়েছিল। প্ল্যানিং, প্রিপেয়ারনেস এবং আমাদের যে বিভিন্ন রেসপন্স গ্রুপ আছে, যেরকম কি এসটিআরএফ, টিএসআর, ফায়ার সার্ভিসেস, আমাদের কমিউনিটি লেভেলে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, আপদা মিত্র ভলেন্টিয়ার, তাদেরকে কিরকম আমরা এক্সটেন্সিভলি ব্যবহার করব, তাদেরকে মধ্যে ট্রেনিং দেওয়া শুরু হয়ে গিয়েছিল। এবং আপনি জানেন কি ওই 24 তারিখ আগে থেকে আমরা বিভিন্ন ইকুইপমেন্টগুলিকে আমরা টেস্টিং করতে আমরা শুরু করি, বিভিন্ন জায়গাতে আমরা ডিপ্লয়মেন্ট করেছিল। কিন্তু আপনি জানেন যখন 27 তারিখ রাত্রে রেমাল সাইক্লোন এফেক্ট হয়েছে আমাদের কাছাকাছি, ত্রিপুরা কাছাকাছি যখন ক্রস করেছে, এটা কিন্তু দিক পরিবর্তন, ডেভিয়েশন করেছে তার ডিরেকশন। আগে ছিল নর্থ নর্থ ওয়ার্ডসে যেতে, তারপর নর্থ নর্থ ইস্ট ডিরেকশন যখন ইনক্লাইন করেছে আমাদের ত্রিপুরা কাছাকাছি চলে এসেছে। রাত্রে প্রচন্ড বাতাস হয়েছে এবং বৃষ্টিপাত যেটা হয়েছে আগের মধ্যে আপনাদেরকে জানানো হয়েছিল 200 ml বৃষ্টিপাত এটা মধ্যে ক্রস করেছে আমাদের ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের বিভিন্ন রেনফল স্টেশন যেগুলি আছে। এটার মধ্যে আইএমডি বলে এটা রেকর্ডেড হাই। তার সত্ত্বে স্যার যেটা বলেছেন কি আমাদের রাজ্যে কোনো ক্যাজুয়ালিটি নেই, মৃতাহত হয়নি, এটা কিন্তু আমাদের একটা সাকসেস। এবং তার সঙ্গে সঙ্গে যে ধরনের সেক্টরাল ড্যামেজ আছে, সেক্রেটারি পাওয়ার স্যার যেটা বললেন, আমাদের ওই পাওয়ার সেক্টর, এগ্রিকালচার সেক্টর, এই দুটো সেক্টরে বিশেষ করে ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে পর্যন্ত যে গাছপালগুলি ভেঙে গেছিল, এখন পর্যন্ত রাস্তা উপরে যেগুলি ছিল সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে। এবং আপনি জানেন আজকে মনসুন শুরু হয়ে গেছে ত্রিপুরাতে। এই যে রেমাল সাইক্লোন যে প্রভাব আছে, আজকে থেকে যদি নেক্সট 2-3 দিন বৃষ্টি হবে, আবার সিচুয়েশন খারাপ হতে পারে। তার জন্য এই যে রেমাল পোস্ট সাইক্লোন রেসপন্স এবং এখন যে মনসুন প্রিপারেনেস নিয়ে আজকে একটা মিটিং হয়েছিল, প্রিপারেনেস মিটিং, রিভিউ মিটিং সব ডিএম এন্ড কালেক্টরদের সঙ্গে। স্যার রেভিনিউ ডিজাস্টার ম্যানেজমেন্ট সেক্রেটারি, সেক্রেটারি পাওয়ার, পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার, আইজি, টিএসআর, ফরেস্ট ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ সবই ছিলেন। তিনটা কথা ইম্পর্টেন্টলি বলা হয়েছে। এক নম্বর হচ্ছে যে পাওয়ার সাপ্লাইটাকে রেস্টোরেশন করতে, যেটাকে সেক্রেটারি স্যার অলরেডি বলে দিয়েছেন, আমি এটাকে রিপিট করতে চাই না। নম্বর 2 হচ্ছে ডিটেল ড্যামেজ অ্যাসেসমেন্ট করতে। আজকে পর্যন্ত যে হাউস ড্যামেজ হয়েছে আমাদের কাছে আজকে পর্যন্ত রিপোর্ট আছে 1574 হাউসেস ড্যামেজ হয়েছে। এবং যখন 27 এবং 28 তারিখ মধ্যে 46 রিলিফ ক্যাম্প ছিল, 46 রিলিফ ক্যাম্প ছিল, কিন্তু আজকে ক্লোজ হয়ে 12টা রিলিফ ক্যাম্প আছে এবং আজকে সন্ধ্যা অবধি অনেক রিলিফ ক্যাম্প মধ্যে বন্ধ হয়ে যাবে। 12টা রিলিফ ক্যাম্পে 1220 লোক আছেন এবং এটাকে আবার ডিটেল ড্যামেজ অ্যাসেসমেন্ট করার জন্য সব ডিএম বলা হয়েছে। নাম্বার 3 হচ্ছে যে রিলিফ অ্যাসিস্ট্যান্স যেটা দেওয়া যায়, এটাকে ইমিডিয়েটলি ইন্টারিম রিলিফ এবং ডিটেল ড্যামেজ অ্যাসেসমেন্ট করে সহায়তা